বাবা ঝাল কই দিছি, ডিম দিয়ে ভাজা দিছি। পানি দেবো? পানি 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 খাইবা? একটু পানি খাও। গাজীপুরে আমরা তো ঢাকা যেতে আমাদের অর্থ লাগবে, টাকা পয়সা লাগবে, আমাদের সেই টাকা পয়সা নাই। তো এখন আমি কি করব? তখন সব ডাক্তার মিলে এনে বিচার করে ভর্তি করলো, যাকে রুগী ভর্তি করি, চিকিৎসা করি, তারপরে ওদের কি করা যাবে। দাদি আপনি তো এই যে অনেকদিন ধরে আপনার নাতিকে ছোট থেকে পালছেন। হ্যাঁ, এই নাতিকে এই যে কাজে দিছিলেন কি কারণে? এই যে ম্যাডামের বাচ্চা পালার জন্য নিয়েছিল ম্যাডাম, অনেক নিকোষ করি যে আমার বাচ্চাটা পালবে, আপনার বাচ্চাটা খুব ভালো থাকবে, একটু লেখাপড়া করবে, আপনার বাচ্চা সেই সুখে থাকবে। এত সুখে যে রাখবো সে আর বলার মতন না। আর এখন এত সুখে রাখছে, মেডিকেলে নাড়াই করতেছে, মানে এত সুখ দিছে। এই যে ভাত খাওয়াই দিয়েছেন, যখন 7 দিন আগে আনছিলেন এই ভাত খাইতে পারতো না? না, তখন পাইপ ওই সারা ম্যাডাম আয়ারা পাইপ দিয়ে খাওয়াই। এখন তো একটু হা করতে পারে, এখন তো গুরুত্ব অবস্থা ছিল, সে হা করা তো দূরে থাক, তার এমন অবস্থা করছে এই জায়গাটা ফাটায়া সেলাই করছে ছোটাটা, মানে এত মারছে? এত মারছে। আপনার এই বয়সে কি দেখছেন এত বাচ্চার এইভাবে? কেউ কোনো দিনও দেখি নেই আমার লাইফে আমি যে এতটুকু বাচ্চা রে সেই কাজের ম্যাডাম, বাড়িওয়ালা ম্যাডাম এত মায়ের মারে কোনো জায়গায় দেখি। এই দেখলাম, এই আমার নাতির কপালে এই ঘটনাটা ঘটলো। আপনারা যখন এই যে আপনার নাতির যখন আনতে গেলেন যেদিন, সেদিন এই অবস্থা দেখে কিছু বলেন নাই? বলার সুযোগ পাইনি, ওখানে আমাদের পিছনে কেউ ছিল না, তখন সাংবাদিকও ছিল না। আমরা যেমন পালায় আসে ওরকম পালায় আসা হয়েছে। ওনার সাথে যে প্রতিবাদ করবে এই শক্তি আমাদের কাছে নাই, আমরা অসহায়। এখন আমরা শহীদত্ব করতে গেলে ওখানে অন্য অন্য পর্যায়ে যাইতো, এই জন্য আমরা তাকে বাড়ি থেকে আনছি, আনি এই তো এখন পথে করে নিছি। মানে ভয়ে লুকিয়ে নিয়ে আসছেন? হ্যাঁ, ভয় কেন? ঢাকে দিছে আমাদের, যে বলেন নিয়ে যান। তাছাড়া উনি এমন একজন পয়সা আলা, উনি জাগাত বসে এনে আমাদেরও আইনের হাতে তুলে দিত, তার এত টাকা। আপনারা কি তখন ভয় পাইছিলেন? জি, ভয়ে তো পাইছিলাম, ভয়ে তো পাইছি। বাচ্চা বাঁচার দরকার, আমাদের ভয় পায় এত পালায় আসার দরকার ছিল, এই কারণে আইছি। এই যে 7 দিন ধরে এই যে হাসপাতালে আছে, এখানে কোনো সমস্যা হচ্ছে না? এখানে যথেষ্ট চিকিৎসা চলতেছে, যথেষ্ট ওকে খেয়াল রাখা হইতেছে, ওর যথেষ্ট নিরাপদ দিতেছে, খাওয়া দিতেছে, দুধ দিতেছে, হাসপাতাল থেকে দুধ, হরলিক্স, ডিম সব দিতেছে। আবার বাইরের থেকেও মনে করেন একজন আসছিল বাইরে, বড় কর্মকর্তা, সে অনেক কিছু দিয়ে গেছে। আপনার নাতি কি এখন কথা টথা বলতে পারে? পারে, কিন্তু হঠাৎ পারে, কিন্তু এটা যখন মাথাটার সমস্যা করে তখন সে কথা বলতে চায়। এই যে এখন মাথা ব্যথা করতেছে, কালকে পুরা শরীর এক্সরে করছে, আজ মাথা এক্সরে করবে। আপনার বলে নাই যে কি ধরনের? হ্যাঁ, ওগুলো সব বলছে, সবই বলেন না, বলছে। আমাদের এই যে আপনার কথাগুলো শুনতে চায়। সবে বলছে, মাত্র ওনারে খুচুন দিয়ে পোড়া দেওয়া হয়েছে, পিড়ির উপর হাত দিয়ে পোতা দিয়ে শেষা হয়েছে, নাকি দিয়ে বাইরে মারতে হয়েছে, সম্পূর্ণ শরীরে তার দাগ রয়ে গেছে। কিদি কিদি অত্যাচার করছে সব তার শরীরে প্রমাণ দেয়। আর কি বলছে? ঠিক মতো খাওয়াটাও দিত? তবু তারা খায়া তার জীবনটা তাজা রাখতো, খাওয়ানি তো দেয়নি। এখন সে এমন ক্ষুধার্ত, যা দেখে তাই খাবার চায়, কিন্তু মুখের জন্য খাইতে পারে না, হা করতে পারে না। আচ্ছা দাদি, আপনি তো ওই যে 8 মাস মনে হয় কাজ করছেন, এই পানি